আর বন্যার অবস্থায় পানি একদম দেখতে পাচ্ছেন কি কালো হয়ে গেছে। পানি, বন্যার পানি ঢুকে কালো হয়ে গেছে। পরিস্থিতি খুবই আসলে খারাপ ছিল যখন বন্যা ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেশি হাঁস। আমাদের 7-8টা দেশি হাঁসের মতো আছে। এগুলো পালা হচ্ছে, ছোট বাচ্চা থেকে পালা হচ্ছে। এগুলো যে ফার্মের হাঁস ছিল কিছু, আর দেশি হাঁস কিছু, ছোট বাচ্চা। এগুলো পালার পরে মোটামুটি এত বড় হয়েছে। আরও কিছু হাঁস ছিল এর আগে, এগুলা অসুস্থ হয়ে দিয়ে একটা মারা গেছে। তো এগুলো মোটামুটি যে পরিমাণ আলহামদুলিল্লাহ যে ডিম দেয়, তাতে বেশ আমাদের মোটামুটি ভালো হয়ে যায়। দেশি হাঁসের ডিম কিন্তু খুব ভালোই লাগে, বেশ বড়। আপনাদের এরকমের কারো দেশি হাঁস আছে কিনা, বা আপনারা কেউ হাঁস পালতে পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন। এটা দিয়ে বিক্রি করে, ডিম বিক্রি করে এদের খাবারের খরচ হয়ে যায়। দেশি হাঁস মুরগি পালনে কিন্তু খুব লাভজনক একটা ছিল এর আগে, বাট এখন মানুষ অনেকে হাঁস মুরগি তেমন একটা আগের মতো পালে না। বাট এগুলো কিন্তু বেশ ভালোই লাগে হাঁস মুরগি পালাটা আমার কাছে। একটা সময় অনেক হাঁস মুরগি পালতাম। এগুলো ডিম বের করতে যে কি একটা মজা। সকালবেলা যখন হাঁস মুরগির খামার দিয়ে আপনি ছাড়বেন এগুলোকে, যখন আপনি হাঁস মুরগির খোপ দিয়ে ছাড়বেন এগুলো, তখন দেখতে পারবেন যে হাঁস মুরগির যে ডিম পারে, অনেকগুলো ডিম যখন একসাথে বের করবেন, সেটা যে একটা শান্তি, মুরগির ডিম বের করার যে একটা শান্তি কিন্তু আলাদা। দেখতে পাচ্ছেন বাড়ির পাশেই কিন্তু মেইন রোড, এখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে। আর সুপারি গাছগুলা বন্যার মধ্যে কি পরিমাণ ভেঙে কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন পড়ে ভেঙে গেছে, একটা সুপারি গাছ পড়ে গেছে, অনেকগুলো সুপারি গাছ পড়ে গেছে বন্যায়, একটা সুপারি গাছ পড়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় হাঁসগুলো বেশ বন্যার মধ্যে খাবার খেয়ে আসছে এবং বেশ ভালো অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন আমাদের গাছের প্রায় গাছগুলোই কাঁঠাল হয়েছে। এটা হচ্ছে একদম নতুন গাছ, এটাই কাঁঠাল হয়েছে। কাঁঠালের অবস্থা কিন্তু খুবই সুন্দর। এটা কাঁঠাল কেমন হয় খেতে আমি জানি না, বাট অন্যান্য গাছগুলোর কাঁঠাল খেতে খুব ভালোই মিষ্টি। আর বন্যার অবস্থায় পানি একদম দেখতে পাচ্ছেন কি কালো হয়ে গেছে। পানি, বন্যার পানি ঢুকে কালো হয়ে গেছে। পরিস্থিতি খুবই আসলে খারাপ ছিল যখন বন্যা ছিল। যে পরিমাণ পানি ছিল সেটা আসলে কল্পনাই করা যাবে না। যে এই পরিমাণ পানি, এত পানি হয়, এটা আসলে কল্পনা করা যাবে না। দেখতে পাচ্ছেন বাড়িটা একদম জলা হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালাম।